আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল রবিবার 23শে নভেম্বর চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে অতি ভয়াবহ শক্তিশালী ঘূর্ণিঝড়। 250 কিলোমিটার বেগে তছনছ করতে পারে বাংলার উপকূলীয় অঞ্চল। প্রিয় দর্শক, এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে, এই ঘূর্ণিঝড়ের ফলে কোন কোন জেলাগুলোর উপর চরম সতর্কবার্তা জারি করা হচ্ছে, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, আর মাত্র কয়েকদিন পরে ধেয়ে আসতে চলছে শক্তিশালী ঘূর্ণিঝড় চিনিয়র। এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় চিনিয়র। তো দেখা যাচ্ছে এটি আর মাত্র কয়েকদিন পরে একেবারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর দিকে তৈরি হতে পারে এবং একটি লঘুচাপ আকারে তৈরি হয়ে পরবর্তী এটি 48 ঘন্টার মধ্যে সরাসরি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপরে কয়েকদিন পরে এটি দেখুন শুক্রবার এবং শুক্রবারের মধ্যে এটি সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং শনিবারের মধ্যে একেবারে বিধ্বংসী রূপ নিচ্ছে। তখন আমরা সরাসরি এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখতে পাচ্ছি একেবারে একটি ভয়াবহ শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়ে এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। শনিবার 29শে নভেম্বর তার বাতাসের যে গতিমাত্রা দেখা যাচ্ছে প্রায় 200 কিলোমিটার উপরে। দেখুন, 200 প্রায় 15 কিলোমিটার বেগে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় চিনিয়র তাণ্ডব চালাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বুকে এবং এটি ধীরে ধীরে যদি আমরা একটু লাইভ ট্রেক করি, রবিবার 30শে নভেম্বরের মধ্যে আরও কিছুটা শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং দেখুন উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি আরও শক্তি বাড়াবে। প্রায় 250 কিলোমিটার বেগে এই ভয়াবহ বিধ্বংসী ঘূর্ণিঝড় আসতে পড়তে পারে উড়িষ্যা, এখানে বিশেষ করে উড়িষ্যা এলাকায় অথবা বাংলার উপকূলীয় অঞ্চলে। এখনো পর্যন্ত দেখুন আমাদের হাতে সোমবার 1 তারিখ পর্যন্ত আপডেট রয়েছে। এই অনুযায়ী আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় এখানে বাবুনেশ্বর অথবা উপকূলীয় এই অঞ্চলে আঘাত আনার পর এখান থেকে নতুন করে বাঁক নিতে পারে। যদি নতুন করে বাঁক নেয় তাহলে সরাসরি আঘাত আনতে পারে বাংলার উপকূলীয় অঞ্চলে ডিসেম্বর মাসের শুরুর দিকে আবহাওয়ার বিরাট বড় দুর্যোগ বললে চলে। তো ভয়াবহ আকারে বিধ্বংসী গতি নিয়ে এই ভয়াবহ ঘূর্ণিঝড় তাণ্ডব চালাতে পারে উপকূলীয় অঞ্চল জুড়ে। তবে আমরা নজর রাখছি, যদি কোনো ধরনের পরিবর্তন হয় বা এর গতিবিধি বা শক্তির মাধ্যমে যদি কোনো ধরনের পরিবর্তন আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আমাদের সঙ্গে থাকবেন। আর এই ঘূর্ণিঝড়ের ফলে ভারী থেকে অতি ভারী ভয়াবহ আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যেতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন এটি সরাসরি এখান থেকে বাঁক নিয়ে যদি এদিকে আসে তাহলে বাংলার উপকূলীয় জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, আগামীকাল দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, পরবর্তী 72 ঘন্টায় দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে তা সরাসরি আমরা দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টি মোডে। তো আগামীকাল দেখুন রবিবার 23শে নভেম্বর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। আগামীকাল রবিবার 23শে নভেম্বর সারা দেশের বেশ কিছু জেলার উপর আকাশ কিন্তু আংশিক মেঘলা সহ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলার উপর হালকা আকারে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। এদিকে রংপুর, তারপর রয়েছে লালমনিরহাট 35% আকাশ মেঘলা থাকবে, শীতলকুচি এবং দিনহাটা 34% আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এবং এরপরে দিনের বেলায় প্রায় আকাশ পরিষ্কার, সন্ধ্যা ও রাতের মধ্যে কিছুটা আকাশ ধোঁয়াশা থাকতে পারে। দেবীগঞ্জ এছাড়া বৌদ্ধা, পঞ্চগড় এই এলাকায় দেখুন হালকা আকার আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে এবং ঠাকুরগাঁও তারপর পীরগঞ্জ এবং কারলে 19% আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া পীরগঞ্জ, শিরিমারি হালকা আকাশ ধোঁয়াশা থাকতে পারে। আর এদিকে সরিষাবাড়ি, ময়মনসিংহ, বগুড়া, মাদাম এছাড়া শিলং সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। রাজধানী ঢাকা এছাড়া দেশের মধ্য অঞ্চলের আকাশ কিন্তু একেবারে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া হালকা আকাশ মেঘলা থাকতে পারে। পিরোজপুর, বরিশাল, মতিরহাট এই এলাকায় হালকা পরিমাণ আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে। আর দেখুন এখানে এরপর যদি সোমবার 24শে নভেম্বরে যাই, দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এরপরে মঙ্গলবার 25 তারিখ নাগাদও দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। আপাতত ইতিমধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বৃষ্টিপাত আসতে পারে ঘূর্ণিঝড়ের হাত ধরে বাংলার উপকূলীয় অঞ্চলে। তখন কিন্তু ভয়াবহ আকারে বৃষ্টিপাত হতে পারে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। তবে আমরা কিন্তু অলরেডি নজর রাখছি, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, আমাদের সঙ্গে থাকবেন। এছাড়া আগামীকাল কোন কোন জেলাগুলোর উপর কত কিলোমিটার বেগে বাতাস বইতে পারে কোন দিক থেকে, এছাড়া সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকবে, কোন কোন জেলাগুলোর উপর কুয়াশার সতর্কতা রয়েছে তা দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যে। আগামীকাল
বরিশাল, তারপর এদিকে পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী সকল জেলার উপর উত্তর দিক থেকে 23-24 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হতে পারে। সেনবাগ, তারপর ফটিকছড়ি উপজেলা, এদিকে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী ঘন্টায় প্রায় 25-26 কিলোমিটার বেগে উত্তর দিক থেকে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। রোয়াঙ্গাছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, তানচি, মহেশখালী, তারপর টেকনাফ সহ এখানে বেশ কিছু এলাকায় 25 কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকা বিভাগের উপর ঘন্টায় 20-21 কিলোমিটার পর্যন্ত বাতাস থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে সোমবার 24শে নভেম্বরে যদি আমরা একটু যাই, একই অবস্থায় দেখা যাচ্ছে দেশের সকল জেলার আবহাওয়ার পরিস্থিতি। খুলনা, বরিশাল এখানে অনেক এলাকায় 30 কিলোমিটার পর্যন্ত 31 কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোন কোন জেলাগুলোর উপর কুয়াশার সতর্কতা রয়েছে? বর্ষাকালে আগামীকাল রবিবার সকালে পাহাড়ি এলাকাগুলোর উপর কিছুটা ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে। সকাল একেবারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত রাজস্থলীর দিকে, তারপর এদিকে দেখুন আলেখ্যং এই এলাকায়, বান্দরবান, পাইন্দু, তারপর এখানে সাতকানিয়া পাহাড়ি যে এলাকাগুলোর উপর অনেকটাই কুয়াশা, দেখুন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে, সঙ্গে ঠান্ডা শীত অনুভব হতে পারে। লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা এই সকল জায়গাগুলোর উপর অনেকটা ঠান্ডা শীত অনুভব হতে পারে। শিলচর, এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জেলাগুলোর উপর, এছাড়া নদীবন্দরগুলোর দুয়েক এলাকায় হালকা পরিমাণ কুয়াশা পড়ার সম্ভাবনা থাকবে। এরপরে আগামী সোমবার 24শে নভেম্বর নাগাদ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোর উপর রাজস্থলী, রোয়াঙ্গাছড়ি, সাতকানিয়া, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগদু, বান্দরবান, তারপর দিঘিনালা সহ সাজেক এই অঞ্চলে হালকা পরিমাণ কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত কুয়াশার সতর্কবার্তা। আর পাশাপাশি দেশের সর্বোচ্চ তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা এই শীতের মধ্যে কেমন থাকতে পারে? প্রিয় দর্শক, আগামীকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা একটু দেখি, দেশের পূর্ব দিকের জেলাগুলোর পর খুলনা বিভাগের লোহাগাড়া, যশোর অধিকাংশ এলাকায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা অবস্থান করতে পারে। সাতক্ষীরা, খুলনা দেখুন এখানে, আর উপকূলীয় অঞ্চলগুলোর উপর, নদীবন্দর অঞ্চলগুলোর উপর এখানে 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে। আর এদিকে মেহেরপুর, শাইলকুপা, এছাড়া পাবনা, সিংড়া সহ 16 ডিগ্রি ঘরে তাপমাত্রা অবস্থান করবে। এছাড়া মহাদেবপুর, বগুড়া, ঘোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে 15 থেকে 16 ডিগ্রি করে তাপমাত্রা অলরেডি রয়েছে। আর এদিকে ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ এলাকায় 15 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে। সিলেট, তারপর মৌলভীবাজার সহ একাধিক এলাকায় এখানে 14 ডিগ্রি সেলসিয়াস, কিছু এলাকায় 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা। আর এদিকে ত্রিপুরা রাজ্যের দিকে আমবাসা, আমরাপুর, আগরতলা, উদয়পুর, মগিয়াবাড়ি 15 ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করছে। রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে, সর্বনিম্ন 18 ডিগ্রির মধ্যে তাপমাত্রা অবস্থান করছে। আর এদিকে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে সর্বনিম্ন 20 ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করছে। আর কিছু কিছু এলাকায় এখানে পাহাড়ি অঞ্চলের দিকে প্রায় 14 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা নেমে গেছে একেবারে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে দেশের অধিকাংশ এলাকায় 27-28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় 27-28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা দেখার সম্ভাবনা। খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলায় 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা দেখার সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকা বিভাগের দিকেও 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা দেখার সম্ভাবনা। ময়মনসিংহ, বগুড়া, তারপর এদিকে রংপুর এবং এখানে একাধিক এলাকায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের সতর্কবার্তাও রয়েছে আর মাত্র কয়েকদিন পরে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সরাসরি 24-25 তারিখের মধ্যে বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের সতর্কতাও কিন্তু জারি করা হচ্ছে। মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, কলাপাড়া, লালমোহন সহ দেশের একাধিক এলাকায় অনেকটাই ঠান্ডা শীত অনুভব হতে পারে। খুলনা, সাতক্ষীরা, শিবনগর, যশোর, লোহাগাড়া এদিকে সকল জেলাগুলোর পর শীতের আমেজ বৃদ্ধি পেতে পারে আবারও 25 তারিখে করে নতুন করে। এদিকে মেহেরপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, পাবনা, লালপুর, পুতিয়া, রাজশাহী, মহানপুর, নবাবগঞ্জ, সেটা ঘুমস্তাপুর এই সকল জায়গাগুলোর উপরে কিন্তু ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। এদিকে মালদার উপরে রয়েছে পুরসা, পাটনিটুলা, এই সমস্ত জায়গাগুলোর উপরও ঠান্ডা শীত পড়তে পারে অনেকটাই। আক্কেলপুর, আদমদিঘির দিকেও, শিবগঞ্জের দিকে কিন্তু অনেকটাই শীত ঠান্ডা অনুভব হতে পারে। এদিকে রয়েছে বিরামপুর, এছাড়া এদিকে রয়েছে গঙ্গারামপুরের দিকেও, এবং এদিকে রায়গঞ্জ এই এলাকার দিকে রয়েছে পীরগঞ্জের দিকে ঠান্ডা শীত অনুভব হবে বেশি। আর এদিকে কারলে এবং ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, ইসলামপুর এখানে অনেকটাই ঠান্ডা শীত অনুভব হতে পারে আগামী 25 তারিখ থেকে, এবং 26 তারিখে রয়েছে। মূলত 24 তারিখ থেকে শুরু হতে পারে এখানে পূর্ণিয়ার দিক দিয়ে, আড়ারিয়ার দিকে দেখুন এখানে মূলত
আগামী 24 তারিখ থেকে ঠান্ডা শীত অনুভব হতে পারে এবং 25 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গ, কলকাতা সহ দেশের উপকূলীয় অঞ্চলগুলোর উপরও অনেকটা ঠান্ডা শীত অনুভব হতে পারে। এখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হাবড়া, চন্দননগর, খর্দা, পান্ডুয়া, চাকদা সহ সকল জেলায় ঠান্ডা শীত অনুভব হতে পারে। বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, সেনবাগ, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে অনেকটাই ঠান্ডা শীত অনুভব হতে পারে। প্রিয় দর্শক, এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।